নদীৰ সমস্যা পেলাইছে মানে এইটো আজি 2-3 বছৰ হ'ল এই সুতিটো তাৰমানে ওলাইছে। ওলোৱাৰ পিছত এই সুতিটো একদম ধৰক এই পুৰণা কাছাৰৰ ওচৰত লগি আছিলে, কিন্তু এইখিনি চৰবিলাকে চাইছে এই 2-3 বছৰৰ ভিতৰত ইয়াতে বস্তি বাৰী চব আছিলে, চব তাৰমানে নদীৰ বুকুত জাগ গৈছে। যোৱাৰ পিছত এতিয়া আৰু এসপ্তাহৰ ভিতৰত মোটামুটি এটা আৰু 20-22টা মান তাৰমানে ঘৰ আছিলে, এই ঘৰটো এসপ্তাহৰ ভিতৰতে গুচি গ'ল। এটা ঘৰ আছে, এইটো আজি যাবই চাগে, কিন্তু যেনেকুৱা অৱস্থা হৈছে আজি এইটো নাথাকে। মানুহবিলাকৰ বহুত কষ্ট হৈছে, আমাৰো কষ্ট হৈছে। এতিয়া আমি কোনোবাই ৰাস্তাৰ ওপৰত, কোনোবাই তাৰমানে ঘৰ বাৰী এতিয়া নদীত গুচি লৈয়ে গ'ল, এতিয়া আৰু বিদেশত যাব লগা হৈছে, কোনোবা নকলুৰ যাব লগা হৈছে, এনে দিল্লী যাব লগা হৈছে, এনেকুৱা অৱস্থা হৈ গৈছে আৰু। নাই, ইয়াতে কোনোবা বিধায়ক অহা নাই, কোনোবা MP অহা নাই, আহি আমাক কোনো সাহাৰ্যও কৰা নাই। ইয়াত আমি দেখাই নাই মানুহবিলাকক। চৰকাৰক এতিয়া আহ্বান জনাম যে আমাৰ এইটো গৰাখহনীয়া, আমাৰ দুখীয়া মানুহবিলাক অলপ চাব লাগে আৰু এই গৰাখহনীয়া এইটো অতি সোনকালে বন্ধ কৰিব লাগে। ডক্টৰ হাফিজ ৰফিকুল 1.5-2 কিলোমিটাৰ নহয়, 1 কিলোমিটাৰ। 1 কিলোমিটাৰ নহ'বই চাগে বিধায়কৰ ঘৰটো, কিন্তু এতিয়ালৈকে আমি ইয়াতে ইয়াক দেখা নাই। আমি ইয়াৰে স্থানীয় বাসিন্দা, কিন্তু আমি এতিয়ালৈকে হাফিজ ৰফিকুলক এই গৰাখহনীয়াৰ বিষয়ে ইয়াতে আমি আহি দেখা নাই যে বা কোনোবা হেৰি কৰিছে বা কোনোবা কামৰ কথা কৈছে নকৈছে, সেইবিলাক আমি চোৱাই নাই সিহঁতক। মানুহটো 20-30 বিঘা মাটি আছিল, নদীতে সব নিয়ে গেছে। এখন আমার থাকি না, থান নাই। এই জায়গায় আমি বসবাস করবো কোন জায়গায়? এখন নদীর পাড়ে ঘর কেওড়া দেওয়া রয়েছি, এইভাবে থাকি। আর আর মানুষের বাড়িতে উডুলি হিসেবে থাকা লাগবো। আমার বাসার ভিতরে মানে যে চারটা ঘর ছিল, 4টা ঘর দিলেই মানে যে টানা খেঁচা করা লাগে, কেওড়া দিয়ে ওই যে ওভার নিয়ে থিয়ে দিলাম। না কোনো বিধায়ক এসে নেই, গাবুরাও এসে নেই। আমার গড়াখানির নদীখানে আপনার 1 সপ্তাহ ধরে সদায় ভাঙিয়ে আছে। ভাঙাতে আপনার 4-5টা মান বাড়ি একই লগত ভাঙি লৈ গেছে। না কোনো একো অহা নাই, সরকারি মানুষ একো অহা নাই। কি আহ্বান জানাম আর সি আহি কি দিব? আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।